পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইমামের সাথে রেডিমেড মুনাজাত যেটা আছে, ইমামের সাথে লেফট রাইট বুঝুন তো, একসাথে উঠাইলো একসাথে ছেড়ে দিল, এই লেফট রাইট মার্কা মুনাজাত এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে করতেন না। বাংলাদেশ থেকে জামা টুপি গায়ে দিয়ে মৌলবি সেজেছে, সেজে নেটে হাদিস ছাড়ছে, এটা নাই ওইটা নাই, এইরকম করতে করতে মানুষকে ডিভাইড করে ফেলেছে। তারপরে বলছে দোয়া নাই, জামাতের সাথে দোয়া নাই। কোরআনের মধ্যে যতটা দোয়া এসেছে সব বহুবচন শব্দ। সূরা বাকারা এসেছে রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ইমানে নিছি তোমার পরে, ফাগফির লানা, তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো। দোয়া এটা বহুবচন শব্দ, এক বচন শব্দ নয়। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 60 কোরআন বলল উদিনাস তাজিব লাকুম, তোমরা আমার কাছে তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা একা একা আমার কাছে দোয়া করো। যদি আপনি আমাকে দেখাতে পারেন, চ্যালেঞ্জ থাকলো, আমি গাড়ি এখান থেকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো, নইলে আবার বেটাকে বলবো তুই 1 লক্ষ টাকা নিয়ে গাজীপুর হাই স্কুলে আয়। যদি দেখাতে পারেন একা একা দোয়া করার কথা, কোরআন একটা জায়গাতে বলতে একা একা দোয়া কর। কোরআন বললো উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা আমার কাছে দোয়া করে না, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। আমি আপনার যে নতুন মসজিদ, আর যে মসজিদের জন্য জালসা হচ্ছে, সেই মসজিদে একটা বাংলা কোরআন ছিল, আমার সিরাজুল ভাইকে দেখালাম। এটা দেখলেন, আপনাদেরকে দেখতে দিলাম। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 60 আল্লাহ বললেন তোমরা দলবদ্ধ হয়ে আমাকে ডাকো, আর যারা দোয়া করবে না তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। সূরা বাকারা 186 নম্বর আয়াত কি ভূতে ধরেছে চিনলেন? সমাজটা কি কোথায় নিয়ে যাচ্ছে এরা? কোরআন জানে না, পণ্ডিত হয়েছে। কোরআনের বাইরে যখনই চলে যাবেন আপনার জন্য সর্বনাশ। সাহেবেরা বললে হুজুর আল্লাহ দূরে না কাছে, দূরে যদি হয় তাহলে চিল্লি দোয়া করব, আর কাছে হলে আস্তে দোয়া করব। আর অমনি আয়াত অবতীর্ণ করে দিল আল্লাহ, বললে হে নবী বলে দিন আমি তাদের অত্যন্ত নিকটবর্তী, উজিবু দাতা ইজা দাআন, আমাকে যখন ডাকবে। বক্তব্য আমার নেটে চলে গেল, আজও শুনলেন কালো পাবেন, বক্তব্য নেটে চলে গেল। বাংলাদেশের কোন আলেম জানি না, গায়ে পাঞ্জাবি আর টুপি কার চান, ওটা তো আন্তর্জাতিক আল্লাহর নির্দেশ, কিন্তু সব সময় আল্লাহকে ডাকা, এটা সূরা মুমিন সূরা বাকারা। ওটা তো তোমার নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে বললো। আর সার্বিক এই ট্রেডিশন, রাত 24 ঘন্টায় কি মানুষ নামাজে থাকবে? মানুষের কি আর কোন সময় বিপদ আপদ নেই? খালি কি মানুষ নামাজি আল্লাহকে ডাকবে? আর কি দরকার হবে না? তার জন্য আল্লাহ বলল এই ট্রেডিশন আন্তর্জাতিকভাবে সব সময় তোমরা আমাকে ডাকো। আল কোরআন সূরা মুমিন সূরা নাম্বার 40 আয়াত নাম্বার 60, সূরা নাম্বার 2 সূরা বাকারা আয়াত নাম্বার 186 নম্বর আয়াত। ভাই ও বন্ধু আমার, কালেজার টুকরো, আমার সময় শেষ হয়ে গেছে। কালেজার টুকরো শোনার চান, শেষ কথা আমি আপনাদের বলে যাই, নাফসের সাথে জিহাদ করুন, নিজে ভালো পথে চালাবার চেষ্টা করুন, আর মন থেকে হিংসাকে ত্যাগ করুন। যদি আপনি মুসলমান, আপনার মনে হিংসা মানে কালি, এই কালি যদি আপনার অন্তরে থাকে, আপনার জীবনের কোনো দাম নেই। আমার কালেজার টুকরো শোনার চান, কোরআন সমস্ত মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মায়া, মমতা বাস্তবায়ন করার নির্দেশ করেছে। কোরআন কখনো হিন্দু মুসলমান দেখায়নি।